মাই ডিয়ার ট্রেনিজ, শুভেচ্ছা সবাইকে। আগের সেশনে আমরা আলোচনা করেছিলাম অনুশিক্ষণ ও ব্যাপ্ত শিক্ষণের পার্থক্য। তখন আমরা জেনেছিলাম আদর্শ শিক্ষণের জন্য অপরিহার্য হল শিক্ষকের শিক্ষণ দক্ষতা বা পাঠদান পটুত্ব, যা চর্চা ও অনুশীলনের মাধ্যমে সমৃদ্ধ করা সম্ভবপর। টিচার্স ট্রেনিং প্রতিষ্ঠানে তাই বহুমুখী টিচিং স্কিলস অনুশীলন করানো হয় দুই প্রক্রিয়ায়। প্রথম প্রক্রিয়া কোর টিচিং স্কিলকে সাব স্কিলসে ভেঙে এক একটি সাব স্কিল অর্থাৎ ছোট ছোট অনুদক্ষতাকে স্বল্প সময়ে মাত্র 5 মিনিটের জন্য অতি ক্ষুদ্রতম পাঠ্যাংশ অবলম্বনে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে এককভাবে অভ্যাস করানো হয়। সেই প্রক্রিয়াকে বলে মাইক্রো টিচিং প্র্যাকটিস বা অনুশিক্ষণ। দ্বিতীয় প্রক্রিয়ায় পাঠদানের সাব স্কিলস ও আচরণাঙ্গগুলোকে সমন্বিত রূপে প্রণালীবদ্ধভাবে পাঠ্যাংশের কাম্য উদ্দেশ্যাবলী অবলম্বনে 40 মিনিটের একটি পূর্ণাঙ্গ ক্লাসের পাঠদান অনুশীলন করার প্রক্রিয়াকে বলে ম্যাক্রো টিচিং বা ব্যাপ্ত পাঠদান। আজ আমরা জানব ফেজেস অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো টিচিং প্র্যাকটিস, অর্থাৎ কিভাবে সংগঠিত হয়ে থাকে অনুশিক্ষণ ও ব্যাপ্ত শিক্ষণ অনুশীলন। আজকের আলোচনা থেকে তোমরা জানতে পারবে আদর্শ পাঠদানের জন্য কিভাবে ধাপে ধাপে কার্যকরী শিক্ষণ দক্ষতা অর্জন করা সম্ভবপর। যে কোনো প্রক্রিয়া সংগঠনের ক্ষেত্রে দুটি দিক পরস্পর সংযুক্ত থাকে। এক, গঠনগত দিক, বাংলা আর ইংলিশে স্ট্রাকচারাল অ্যাসপেক্ট। 2, ক্রিয়াগত দিক অর্থাৎ ফাংশনাল অ্যাসপেক্ট। পাঠদানের এই দুই দিক সম্পর্কেও আজ ধারণা তৈরি হবে। এছাড়াও জানতে পারবে অনুশিক্ষণের কৌশল ও অনুশিক্ষণ চক্র অর্থাৎ সাইকেল অফ মাইক্রো টিচিং সম্পর্কে। মাইক্রো ও ম্যাক্রো টিচিং ফেজেস জানার আগে আমাদের জেনে নিতে হবে টিচিং প্রসেস ও টিচিং কম্পোনেন্ট সম্পর্কে। টিচিং হলো সৃজনধর্মী ত্রিমুখী সংযোগ স্থাপনের জটিল দক্ষতাভিত্তিক গতিশীল সামাজিক প্রক্রিয়া, যেখানে কিছু বলে বা দেখিয়ে বা করে কোনো ধারণাকে সহজে শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করার প্রক্রিয়া, অর্থাৎ সেইং, ডুইং, শোয়িং প্রক্রিয়া। তাই টিচিং ও লার্নিং সবসময় একসাথে ঘটে আর পারস্পরিক যোগসূত্রও থাকে। অর্থাৎ কোনো শিক্ষামূলক পরিস্থিতিতে শিক্ষণ ও শিখন এই দুই প্রক্রিয়াই পরস্পরের সাপেক্ষে সমন্বিত ও নির্ভরশীল। টিচিং ইজ গোল ওরিয়েন্টেড পারফর্মিং আর্ট, system of directed activities and constant shaping up process comprises of various stages. শিক্ষণ হলো লক্ষ্য অভিমুখী সুনির্দিষ্ট সচেতন ক্রিয়ার সমষ্টি, যা বিভিন্ন স্তরে ধারাবাহিকতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের আচরণকে রূপদানে সাহায্য করে। আর টিচিং লার্নিং প্রসেস হলো উপযুক্ত পরিবেশ সংগঠন করে শিক্ষার্থীর সামর্থ্য অনুযায়ী কার্যকরী রূপে শেখার সূচনা ও সাহায্যের জন্য যথোপযুক্ত দক্ষ নির্দেশনা প্রদানের ধারাবাহিক কাজের সুসমন্বয়ন। সমগ্র শিক্ষণ প্রক্রিয়াকে মূল 4টি উপাদানে অর্থাৎ 4টি কম্পোনেন্টে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে চর্চা করতে হয়। 1, শিক্ষকের শিক্ষণ দক্ষতাগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র অংশের পর্যালোচনা অর্থাৎ টিচিং স্কিলস অবজারভেশন। শিক্ষকের
শিক্ষণ আচরণগুলোর ক্ষুদ্রতম এককে বিশ্লিষ্ট করে চর্চা করা, যাকে বলে টিচার্স বিহেভিয়ারাল কম্পোনেন্টস বা আচরণাঙ্গম। 3. পাঠ চলাকালীন গৃহীত সক্রিয়তার বিশ্লেষণ, টিচিং অপারেশনস। 4. টিচিং অপারেশনসের মাধ্যমে যে উদ্দেশ্য অর্জন করতে হবে, অর্থাৎ টিচিং অবজেক্টিভস। দক্ষ শিক্ষণের জন্য এই 4টি গঠনগত উপাদানের কার্যকরী চর্চা একান্তই আবশ্যক। গঠনগত দিক থেকে এই উপাদানগুলি নিয়েই পাঠ পরিকল্পনা রচনা করতে হয় শিক্ষককে। আর পাঠ পরিকল্পনাকে কেন্দ্র করেই শ্রেণীকক্ষে পাঠ পরিচালনার কার্যকর রূপায়ণ করা হয়। এবার আসি অনুশিক্ষণ অনুশীলনের ধাপগুলির আলোচনায়। শিক্ষণ প্রক্রিয়া যেমন 3টি পর্যায়ে সংগঠিত হয়, তেমনি মাইক্রো ও ম্যাক্রো টিচিংও 3টি ধাপে অনুশীলিত হয়। কার্যকারিতার দিক থেকে মাইক্রো টিচিংকে 3টি ধাপে অনুশীলন করানো হয়। 3 phases of micro teaching. নাম্বার 1, প্রি অ্যাক্টিভ ফেজ বা ওরিয়েন্টেশন ফেজ বা নলেজ অ্যাকুইজিশন ফেজও বলা হয়। একে প্রি ইনস্ট্রাকশনাল স্কিলস বা প্রাক সক্রিয়তার পর্যায়ও বলা হয়ে থাকে। এর 3টি দিক হলো পর্যবেক্ষণ, বিশ্লেষণ আর প্রস্তুতি ও আলোচনা। ফেজ 2, ইন্টারঅ্যাক্টিভ ফেজ, যার অপর নাম স্কিল অ্যাকুইজিশন বা প্র্যাকটিসিং ফেজ বা আন্তঃসক্রিয়তার পর্যায়। এর 2টি দিক, এক অনুশীলন যেখানে সাইকেল অফ মাইক্রো টিচিং হয়ে থাকে, আর মূল্যায়ন। ফেজ 3, পোস্ট অ্যাক্টিভ ফেজ, যাকে ট্রান্সফার ফেজও বলা হয়ে থাকে, সঞ্চালন উত্তর সক্রিয় পর্যায়। এখানে শিখন সঞ্চালন ও সংহতি স্থাপন হয়ে থাকে। এবার আলোচনা করা যাক অনুশিক্ষণ প্রক্রিয়ার প্রাক সক্রিয়তার পর্যায় বা জ্ঞান অর্জনের পর্যায়। অনুশিক্ষণ প্রক্রিয়া শুরুর আগে শ্রেণীকক্ষে বিশেষজ্ঞ শিক্ষক অনুশিক্ষণ সম্পর্কে আলোচনা করেন। এই স্তরে যেগুলির প্রতি নজর দেওয়া হয় তা হলো অনুশিক্ষণ সম্পর্কে ধারণা প্রদান, অনুশিক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা, অনুশিক্ষণ ব্যবহারের জন্য কি কি প্রযুক্তি প্রয়োগ করা উচিত, অনুশিক্ষণের কৌশল প্রয়োগ করার জন্য প্রয়োজনীয় উপাদান কিভাবে ব্যবহার করতে হয়, অনুশিক্ষণের গুণাগুণ ও সীমাবদ্ধতা, আর শিক্ষার্থীদের জিজ্ঞাস্য সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া। কোনো বিশেষ দক্ষতা নির্বাচন করে নির্দিষ্ট কোনো সময়ে সেই দক্ষতার প্রদর্শনও করা হয়, কে বলা হয় মডেল ডেমনস্ট্রেশন। এর উদ্দেশ্য হলো ওই বিশেষ দক্ষতার সঙ্গে আচরণগুলোর প্রদর্শন, যাতে শিক্ষার্থীরা দেখে শেখে বা অনুকরণ করতে পারে। এই মডেল ডেমনস্ট্রেশন নানাভাবে করা হয়ে থাকে। মূলত সজীব মডেল প্রদর্শন করার ব্যবস্থা থাকে, অর্থাৎ বিষয় শিক্ষক একটি দক্ষতাকে অনুসরণ করে ডেমো দেখান। এছাড়াও ভিডিও টেপের মাধ্যমেও ব্যাখ্যা করা যায় বা অডিও শুনিয়ে ও আদর্শ দক্ষ পাঠদানের ব্যাখ্যা করা যায়। এই মডেল পাঠ পর্যবেক্ষণ, দেখা, শোনা এবং পর্যবেক্ষণ করা হয়, সেইগুলি শিক্ষার্থীরা বিশ্লেষণ করে। এই স্তরে শিক্ষার্থীদের
একটি মডেল পাঠের নকশা দেওয়া হয়। আর ব্যাপ্ত শিক্ষণের ক্ষেত্রেও প্রাথমিক ধাপে প্রশিক্ষণার্থীকে জ্ঞান অর্জনের জন্য পাঠ্যাংশ পড়ে জানতে হয়, যা প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক থেকে সংগ্রহ করতে হয়। ব্যাপ্ত পাঠ পরিকল্পনা করতে হয়। বিষয় শিক্ষক দ্বারা পাঠদান পর্যবেক্ষণের মাধ্যমে দক্ষতাগুলোর পরিচিতি লাভ, শিক্ষণ কৌশল ও টিএলএম সম্পর্কে ধারণা গঠন করতে হয়। ব্যাপ্ত পাঠদানের ক্ষেত্রে অনুদক্ষতাগুলোর ও আচরণাঙ্গগুলো প্রয়োগের যৌক্তিকতা জানতে হয়। ব্যাপ্ত শিক্ষণের ক্ষেত্রে দক্ষতাগুলোর একত্রে সমন্বয় করার পর্যায়ক্রমিক প্রক্রিয়া জানতে হয়। এবার আসি অনুশিক্ষণের আন্তঃসক্রিয় পর্যায়ের ব্যাখ্যায়, যা স্কিল অ্যাকুইজিশন ফেজ বা দক্ষতা অর্জনের পর্যায় নামেও চিহ্নিত। মাইক্রো ও ম্যাক্রো টিচিং অনুশীলনের এই পর্যায়ে কিছু সেটিং করে নিয়ে সরাসরি ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এক একজন প্রশিক্ষণার্থী পরিকল্পনা সহ পাঠদান করে ও সাথে সাথে ফিডব্যাক দ্বারা তাকে মূল্যায়নও করা হয়ে থাকে। চক্রাকারে 6টি স্তরের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের শিক্ষণ দক্ষতা অর্জন করানো হয়। তাই সাইকেল অফ মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ চক্র নামেও এটি পরিচিত। এই অনুশিক্ষণ চক্রে 6টি পর্যায় হলো: প্রথমত অনুপাঠ পরিকল্পনা, অর্থাৎ একটি ছোট বিষয়বস্তুকে কেন্দ্র করে পাঠ পরিকল্পনা করতে হয়। দ্বিতীয় হলো অনুপাঠদান, যা 10 থেকে 15 মিনিটের মধ্যে শ্রেণীকক্ষে পড়াতে হবে। তৃতীয় আলোচনা ও ফিডব্যাক, যদি ভিডিও করা হয় তার প্লেব্যাক দেখানো। চতুর্থ হলো যে পাঠ পড়ানো হয়েছিল তা ত্রুটি বিচ্যুতি জেনে নিয়ে সংশোধন ও সংযোজন বিয়োজন করে পুনরায় এক পরিকল্পনা করা, একে বলা হয় রিপ্ল্যানিং। তারপর আবার সেই পাঠদান করা, একে বলা হয় পুনঃ পাঠদান বা রিটিচ। এটিও 10 থেকে 15 মিনিটের মধ্যে করা হয়ে থাকে। তারপর আবার ফিডব্যাক দেওয়া হয়, যাকে বলা হয় পুনঃ প্রতিসংকেত প্রদান। এইভাবে 6টি ক্রমিক স্টেপে অনুশিক্ষণ চক্র সংগঠিত হয়ে থাকে। এবার আসা যাক অনুশিক্ষণের তৃতীয় পর্যায়, যা পোস্ট অ্যাক্টিভ ফেজ বা স্কিল ট্রান্সফার ফেজ নামে অভিহিত। মাইক্রো টিচিংয়ের তৃতীয় ধাপে প্রশিক্ষণার্থী 2 বা ততোধিক দক্ষতা একত্রে সমন্বিত করে অপেক্ষাকৃত বেশি শিক্ষার্থীদের মধ্যে 15 থেকে 20 মিনিটের মতো উদ্দেশ্য সামনে রেখে পাঠদান অনুশীলন করবে, যা ম্যাক্রো টিচিংয়ের সংক্ষিপ্ত রূপ হবে। এইভাবে পাণ্ডিত্য ও আত্মবিশ্বাস অর্জনের ফলে যে কোনো রূপ শিক্ষণ পরিস্থিতিতে যে ধরনের দক্ষতা ও আচরণাঙ্গ প্রাসঙ্গিক হবে তা প্রশিক্ষণার্থীরা নির্বাচন ও ব্যবহার করতে সক্ষম হবে। এইভাবে তারা উচ্চ শ্রেণীকক্ষে বাস্তব পরিস্থিতিতে পাঠদানে সাবলীল ও স্বতঃস্ফূর্তভাবে দক্ষতাসমূহের প্রয়োগ করতে পারবে। শিক্ষণযোগ্য, নিয়ন্ত্রণযোগ্য, সরল দক্ষতা ও ব্যবহারযোগ্য মৌলিক আচরণাঙ্গ নিয়ে অনুশিক্ষণ অভ্যাসের 3টি ক্রমিক পর্যায় সম্পর্কে জানলাম। শিক্ষণার্থীর
ব্যক্তিগত বৈষম্যের অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের ওপর নজর দিয়ে তার সামর্থ্য অনুসারে তার শিক্ষণ দক্ষতার বৃদ্ধি ঘটানো যায় মাইক্রো টিচিং সাইকেল অনুসরণে, এটাও জানলাম। আর অনুশিক্ষণ ও ব্যাপ্ত শিক্ষণের ফোকাস হলো শিক্ষক আচরণের সংশোধন পরিমার্জন করে শিক্ষণ প্রক্রিয়ায় মিথস্ক্রিয়া অর্থাৎ আদান প্রদানের উন্নতি সাধন করা।